আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি আছি তোমাদের সাথে রিয়াদ ভাইয়া, খুলনা ইউনিভার্সিটি থেকে। আজকে আমরা কথা বলবো যে তোমাদের কিছুদিন পরে এসএসসির রেজাল্ট দিবে, হয়তো 30 তারিখ বা 31 তারিখে ইনশাল্লাহ। সেটা খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে। তো রেজাল্টের দিন তোমাদের অনেকের রেজাল্ট খারাপ হবে, অনেকের ভালো হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? অর্থাৎ সবার রেজাল্ট তো 100% সবাই প্লাস পাবে না, বা 100% সবাই ভালো করবে না। তো অনেকের রেজাল্ট ভালো হবে, অনেকের খারাপ হবে, এটা আমাদেরকে মেনে নিতে হবে। তো আমরা আজকে কথা বলবো যে কয়টা ভুল, অর্থাৎ যে 3টা কাজ রেজাল্টের দিন ভুলেও করা যাবে না। অর্থাৎ তোমার রেজাল্ট খারাপ হতেই পারে, হয়তো তোমার ভাগ্যের কারণে, অথবা তুমি পরীক্ষা খারাপ দিয়েছো, বা অন্য যে কোনো কারণে তোমার রেজাল্ট খারাপ হতে পারে। তো রেজাল্ট খারাপ হলে আবেগের বশে ইমোশনালি এমন কিছু করা যাবে না যেটার জন্য চিরজীবন কান্নাকাটি করতে হয় তোমার পরিবারের। ওকে? তো আজকে আমরা তেমন একটা বিষয় নিয়ে কথা বলবো, যে তোমাদের রেজাল্টের দিন কোন কোন টপিক বা কোন কোন বিষয়গুলোকে অবশ্যই মাথায় রাখতে হবে, এবং কি জীবনেও ভুলেও করা যাবে না। যেগুলো থেকে আমি বেঁচে এসেছি সেগুলো তোমাদের আজকে বলতে চাই। ওকে, সবসময় এটা মাথায় রাখতে হবে যে কখনো 100% শিক্ষার্থীর এ প্লাস পাওয়া সম্ভব না। অর্থাৎ ভালো খারাপ মিলিয়েই হলো আমাদের দুনিয়া। সো রেজাল্ট খারাপ হলে সেটা মেনে নিতে শিখতে হবে। হয়তো তোমার পরিশ্রমের ত্রুটি ছিল, বা তোমার ভাগ্যের পরিহাস, হয়তো আল্লাহ চাননি যে তোমার রেজাল্টটা এবার ভালো হোক। হয়তো তুমি দ্বিতীয়বার কোনো কামব্যাক দেওয়ার সুযোগ আছে। যেমন তোমরা রিয়াদ ভাইয়াকে দেখতে পারো, রিয়াদ ভাইয়ার এসএসসিতে রেজাল্ট ছিল এ গ্রেড, কিন্তু এইচএসসিতে সে একবারে গোল্ডেন এ প্লাস। তো এমন হয়তো বা কামব্যাক তোমরা দিতে পারো। যেমন আমি আবার ভার্সিটিতে চান্স পেয়েছি, 3টা ভার্সিটিতে চান্স পেয়েছি, রাজশাহী, জগন্নাথ, খুলনা বিশ্ববিদ্যালয়। তো আমার মতো তোমরা যদি কামব্যাক দিতে চাও, তাহলে তোমাদের হয়তোবা এই কারণে আল্লাহ তাআলা চান যে তুমি পরীক্ষায় একটু খারাপ করো প্রথম পরীক্ষায়, পরে হয়তো ভালো করবা, এমন হতে পারে। তো তোমার পরিশ্রমের কমতি ছিল এটা আমি বলছি না, এটা ভাগ্যের পরিহাস হতে পারে। ঠিক আছে? তারপরে দ্বিতীয় যে ভুলটা হয়তো আমিও করতাম, কিন্তু আমার কাছের একজন ভাই, তিনি ইউটিউবার, পিসি মাস্টার একাডেমি। সো ভাই আমাকে বলেছিল যে এই ভুলটা করা যাবে না। আমার যেহেতু আপসেট হয়ে গেছিলাম যে আমি তো পরীক্ষা ভালো দিয়েছি, বাট আমার রেজাল্ট এমন হলো কেন, একবারে খারাপ হলো কেন? তো ভাই আমাকে বলেছিল যে রেজাল্ট পরিবর্তন এমন কিছু হয় না। দেখবা তুমি যেদিন রেজাল্ট দিবে সেদিন বিভিন্ন গ্রুপ থেকে দিবে, যে গ্রুপের কমেন্ট বক্সে দিবে যে 100% রেজাল্ট পরিবর্তন করা হয়, আমি শিক্ষামন্ত্রীর অমুক, আমি আহ, শিক্ষা মন্ত্রণালয়ের তমুক। এইভাবে তোমাদেরকে তারা বশ করতে চাবে, যে যেহেতু তোমরা এখন মেন্টাল স্ট্রেসে আছো। তো এই মেন্টাল স্ট্রেসের জায়গাটাকে তারা সুযোগ লাগাবে, এই সুযোগটাকে কাজে লাগিয়ে তারা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। ঠিক আছে? তো আহ, তুমি যদি 1 টাকাও তাদেরকে দাও, সেই 1 টাকাটাও তোমার লস, সেই 1 টাকাটাও লস। কেননা এখন পর্যন্ত এমন কোনো নজির নাই যে রেজাল্ট কখনো পরিবর্তন হয়েছে। তবে একটা ওয়েতে রেজাল্ট পরিবর্তন করা যায়। চলো সেটা নিয়ে আমরা পরের পেজে কথা বলি। ওকে? একটা ওয়েতে রেজাল্ট পরিবর্তন করা যায়, সেটা হলো বোর্ড চ্যালেঞ্জ। এইটার মাধ্যমে রেজাল্ট পরিবর্তন করা যায়। কিভাবে? বোর্ড চ্যালেঞ্জ হলো তোমার পরীক্ষার রেজাল্ট দেওয়ার কিছুদিন পরে আমাদের আবেদন করতে হয় সরকারের একটা মাধ্যমে। সেখানে হয়তো কিছু সাবজেক্ট প্রতি অ্যামাউন্ট দেওয়া লাগে, 200, 100, 200, 300 এমন অ্যামাউন্ট দেওয়া লাগে। সো সেখানে আবেদন করলে এটা সরাসরি তোমার বোর্ড কর্তৃক খাতাটাকে আবার নাম্বারটাকে যোগ করা হয়। তো এটা হলো প্রসেস। ঠিক আছে? প্রতি বছর 20 থেকে 30 হাজার শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয়। অনেক সময় হয় না যে শিক্ষকরা রেজাল্ট দেখছিলেন, দেখতে হয়তো নিজেরা নাম্বার যোগ করতে ভুলে গেছেন, বা অন্য যে কোনো কারণে তোমার খাতাটা খারাপ হয়ে গেছে, যদিও তুমি পরীক্ষা ভালো দিয়েছো। ওকে? এইবার আমার মনে হয় আগে যে 20 থেকে 30 হাজার শিক্ষার্থী রেজাল্ট পরিবর্তন হতো, সেইটা এবার বেড়ে গিয়ে 50 থেকে 60 হাজার হবে। কেননা এই বছর শিক্ষামন্ত্রী বলেছেন যে আগে শুধুমাত্র আমাদের খাতাটাকে, নাম্বারটাকে যোগ করা হতো, কিন্তু এবছর খাতাও চেক করা হবে। অর্থাৎ শিক্ষক কোনো জায়গায় ভুল করেছেন কিনা, নাম্বার দিতে কম করেছেন কিনা, সেটাও চেক করা হবে। সো তোমাদের জন্য এটা গুড নিউজ। আর এমন কোনো স্টেপ নেওয়া যাবে না, ধরো তোমার রেজাল্ট ফেল আসলো, তুমি কি সুইসাইড করবা? না ভাইয়া, এইটা কখনোই করা যাবে না। তো তোমরা চেষ্টা করবা রেজাল্টের দিন মাথা ঠান্ডা করে যেটাই আল্লাহ দিয়েছেন সেটাকেই মেনে নেওয়ার। ইনশাল্লাহ ভবিষ্যতে তোমাদের জন্য ভালো কিছু থাকবে। আর হলো, আমি এমনও নজির দেখেছি, আমার রুমমেট ছিল একজন, তার এসএসসিতে শুধুমাত্র এ প্লাস আসছিল।
পরে সে বোর্ড চ্যালেঞ্জ করছিল, তার তখন অল সাবজেক্টে এ প্লাস চলে আসছে, অর্থাৎ গোল্ডেন প্লাস যেটাকে বলা হয়। সো চিন্তা নাই, অনেক স্টুডেন্ট এমন আছে এ মাইনাস থেকে এ প্লাস চলে গেছে, বুঝতে পারছো, এ মাইনাস থেকে এ প্লাস চলে গেছে। সো তোমাদের কোনো চিন্তা নাই, তোমরা বোর্ড চ্যালেঞ্জের পর্যন্ত অপেক্ষা করবা। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, দরকার হয় তোমার বাবা মাকে আমার ভিডিওটা দেখাবা, যে বাবা মা আমার তো রেজাল্ট খারাপ হয়েছে, এখন দেখো বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে রেজাল্ট ভালো হয়, এটা শুধুমাত্র আমার তো পরিশ্রমের কোনো না, বৃথা যায়নি। আমার পরিশ্রম করেছি আমি, কিন্তু হয়তো টিচারদের ভুলে আমার রেজাল্টটা খারাপ হয়েছে। এই ভিডিওটা তোমার বাবা মাকে দেখাতে পারো চাইলে, অন্তত তাদের মনটাকে শান্ত শান্ত করার জন্য, কেননা বাবা মা অনেক কষ্ট করে, তো তারা আমার দ্বারা কিছু চায় যে আমার সন্তান আমার জন্য কোনো একটা অর্জন করুক। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম।